শুরুতেই জানিয়ে দিব, ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হতে দেবে না ইসরায়েল, বললেন প্রতিরক্ষামন্ত্রী। এরপর রয়েছে পাকিস্তানে তুমুল গোলাগুলি, 2 সেনাসহ নিহত 5। ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হতে দেবে না ইসরায়েল, বললেন প্রতিরক্ষামন্ত্রী। ফিলিস্তিনি রাষ্ট্রকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখে ইসরায়েল, যার ফলে দেশটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হতে দেবে না। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। খবর সংবাদ সংস্থা তাসের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েল কাটজ লেখেন, আমরা এমন একটি ফিলিস্তিনি সত্তা তৈরি হতে দেব না যা আমাদের নিরাপত্তার ক্ষতি করে, আমাদের অস্তিত্ব ও ঝুঁকির মুখে ফেলে এবং ইসরায়েলি ভূমিতে আমাদের ঐতিহাসিক অধিকার লঙ্ঘন করে। এই গুরুতর ঝুঁকি প্রতিরোধে আমরা সকলেই ঐক্যবদ্ধ। তিনি ম্যাক্রন এই সিদ্ধান্তকে সন্ত্রাসবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণ, সেই সঙ্গে খুনি ও ধর্ষক হামাসকে সমর্থন ও পুরস্কৃত করা অভিহিত করে তীব্র নিন্দা করেছেন। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ম্যাক্রোর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই সিদ্ধান্তকে এমন একটি পদক্ষেপ যা সন্ত্রাসকে পুরস্কৃত করে এবং অন্য একটি ইরানি প্রক্সি তৈরির ঝুঁকি বলে অভিহিত করেছেন। বুধবার 24শে জুলাই রাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, প্যারিস জাতিসংঘের জাতিসংঘ সাধারণ পরিষদের সেপ্টেম্বরের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। তার মতে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গাজায় যুদ্ধের অবসান ঘটানো এবং বেসামরিক নাগরিকদের ত্রাণ প্রদান করা। ফরাসি এই প্রেসিডেন্ট ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নিরস্ত্রীকরণ নিশ্চিত করার পাশাপাশি গাজার নিরাপত্তা ও পুনরুদ্ধারের নিশ্চয়তার উপর জোর দিয়েছিলেন। ম্যাক্রো বলেন, অবশেষে আমাদের ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তুলতে হবে, হামাসকে নিরস্ত্রীকরণ ও ইসরায়েলকে পুরোপুরি স্বীকৃতি দিয়ে এর কার্যকারিতা নিশ্চিত করতে হবে। এর আগে গত 9 এপ্রিল ম্যাক্রো ঘোষণা করেন, ফ্রান্স জুন মাসে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ে 2024 সালে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। সোভিয়েত ইউনিয়ন, যার বৈধ উত্তরসূরি রাশিয়া, 1988 সালে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। পাকিস্তানে তুমুল গোলাগুলি, 2 সেনাসহ নিহত 5। পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুং জেলায় এক অভিযানে দেশটির সেনাবাহিনীর এক মেজর এবং নিরাপত্তা বাহিনীর আরও একজন সদস্য নিহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষে নিহত হয়েছেন সন্ত্রাসী বাহিনীর আরও 3 সদস্য। বৃহস্পতিবার 24শে জুলাই পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR-এর এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের। ISPR-এর বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীরা অবস্থান করছেন এমন তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী গোয়েন্দা ভিত্তিক অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটেছে। অভিযানের সময় 3 সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে। তবে তুমুল গোলাগুলির সময় মেজর জিয়াদ সেলিম আওয়াল 31 নিহত হয়েছেন। তিনি তার সেনাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া তীব্র গুলিবিনিময়কালে সিপাহী নাজম হোসেন 22 নিহত হয়েছেন। সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতে ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে পাকিস্তানের বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে। ওই এলাকায় আর কোনো ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী পাওয়া গেলে তা নির্মূল করার জন্য একটি চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূল